কোথায় যাচ্ছি আমরা? এই গেল রে। আর কোথায় যাচ্ছি? আর কোথায় যাচ্ছি? আজ আমাদের গন্তব্য পূর্বস্থলী ও ঐতিহাসিক হেরিটেজ শহর নবদ্বীপ। দলে ছিলাম আমরা টোটাল 15 জন। হাওড়া থেকে ট্রেন ধরে সকাল 11:19 নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম পূর্বস্থলী স্টেশনে। পূর্বস্থলী নেমেই দুপুরে লাঞ্চ করেই আমরা আগে থেকে বুক করে রাখা দুটি বড় নৌকা করে গিয়ে পৌঁছালাম চুপিচড়ের মাইগ্রেটরি বার্ডসের সন্ধানে। দুপাশে কচুরিপানা সরিয়ে আমাদের নৌকা দুটি এগিয়ে চলল নদীর চর বরাবর। চুপিচর বিখ্যাত হলো শীতকালে আসা বহু দেশি বিদেশি স্পেশালি সাইবেরিয়া থেকে আসা বিভিন্ন প্রজাতির পাখির জন্য। দূর থেকে দেখা যায় মায়াপুর মন্দিরের চূড়া। সন্ধে নাগাদ নবদ্বীপ ঘাটে নেমে আগে থেকে বুক করে রাখা টোটো করে আমরা প্রথমেই পৌঁছালাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে। মন্দির চত্বরে খড়ে তৈরি এক কুড়ে ঘরে রয়েছে মহাপ্রভুর জননী সচিমাতা দেবীর বিগ্রহ। তারপরে চলে এলাম নবদ্বীপের অধিষ্ঠাত্রী জাগ্রত পোড়ামাতা মন্দির দর্শনে। প্রচলিত আছে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামে এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন। কোনো এক সময় বটগাছটি কোনো এক কারণে অগ্নিদগ্ধ হলে এই মা পোড়ামা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হন। মন্দিরের পাশেই রয়েছে ভবতারণ শিব ও ভবতারিণী কালী মন্দির। সন্ধে নেমে এসেছে, তাই রাতটা হোটেলে বিশ্রাম নিয়ে পরদিনই টোটো করে আমরা বেরিয়ে পড়লাম পুরো নবদ্বীপ শহরটি এক্সপ্লোর করতে। শুরুতেই গেলাম শ্রী সারস্বত গৌরীয় আসন এবং মিশনে। এখানে টিমের একটা বড় গ্রুপ ফটো তুলেই আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। চলে এলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। মন্দিরের মধ্যে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সোনার বিগ্রহ এবং ওনার পরিবারের সদস্যদের বিগ্রহ। এরপরেই চলে এলাম শ্রী সচিমাতা ও শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি। বাড়ির দেয়ালে রয়েছে পুরনো দিনের নকশা ও উপরে রয়েছে কড়ি কাঠ। মন্দির মধ্যে রয়েছে শ্রী সচিমাতা ও শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ। এরপরেই চলে এলাম নবদ্বীপ ধামের বিখ্যাত ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দিরে। এখানে রয়েছে মহাপ্রভু চৈতন্য দেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী পূজিত মহাপ্রভুর অরিজিনাল বিগ্রহটি। মহাপ্রভুর সন্ন্যাসগ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবীর স্বপ্নাদেশ পেয়ে নিম কাঠ দিয়ে মহাপ্রভুর এই বিগ্রহটি নির্মাণ করান। মাঝ রাস্তায় নেমে সবাই মিলে খেলাম শালপাতে সাজানো গরম গরম ফুলকো লুচি, তরকারি ও মিষ্টি। খাওয়া সেরেই রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে। মন্দিরের ঠিক মধ্যখানে রয়েছে 60 ফুট উঁচু বিশ্বের সর্বোচ্চ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহটি। ভেতরে মিউজিয়াম মতন সাজিয়ে মহাপ্রভুর লাইফ হিস্ট্রি ও শ্রীকৃষ্ণের জীবনী ডিসক্রাইব করা হয়েছে। পঞ্চতত্ত্ব, 64 বহন্ত, কৃষ্ণের জন্ম, কৃষ্ণের রাসলীলা, অষ্টসঙ্গী ইত্যাদি রয়েছে এই মিউজিয়ামে। আমাদের পরবর্তী গন্তব্য শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড মন্দিরে।
তারপরে চলে এলাম জলমন্দির বা শ্রী চৈতন্য সরস্বত মঠে, যেখানে চারদিকে রয়েছে জলমগ্ন কুণ্ড এবং তার ঠিক মধ্যখানেই রয়েছে একটি সুন্দর সাজানো মন্দির। পাশে রয়েছে বেশ কিছু শিংওয়ালা হরিণ, ওদের আদর করে বেশ কিছু দানাও খাওয়ালাম আমরা। নেক্সট স্পট হলো শ্রী শ্রী জগাই মাধাই উদ্ধার মন্দির এবং এটি হলো শ্রীধামের প্রাচীনতম মন্দির। এই মন্দিরে তুলে ধরা হয়েছে জগাই মাধাইয়ের জীবনের ঘটনা। জগাই মাধাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের দুই ভাই, যারা খারাপ সঙ্গে অসৎ মানুষে পরিণত হয়ে যান ও সমাজে বিভিন্ন পাপ কাজ করতে থাকেন। মহাপ্রভু ও নিত্যানন্দের সংস্পর্শে এসে নিজেদের ভুল বুঝতে পারেন ও সম্পূর্ণভাবে বদলে গিয়ে আবার সৎ মানুষে পরিণত হন। মন্দির মধ্যে রয়েছে 108 শালগ্রাম শিলা এবং তার উপর অবস্থিত বেদিমূলেই জগাই মাধায় দীক্ষা দেন নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। মন্দিরের মধ্যে রয়েছে গৌর নিতাই সহ আরও 29টি মূর্তি এবং প্রতিটি মূর্তি নিমকাঠ দিয়ে নির্মিত। নেক্সট স্পট হলো শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। মন্দিরের মধ্যে রয়েছে গৌরনিতাই ও রাধাকৃষ্ণের বিগ্রহ সহ মন্দির নির্মাতা চরণদাস বাবাজির সমাধি মন্দির। তারপরে চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেই চোখে পড়ল কৃষ্ণের জন্মকথা, জীবনী ও রাসলীলা নিয়ে সাজানো গোছানো খুব সুন্দর এক মিউজিয়াম। ঘড়িতে বাজে 12:30। টাইম হয়ে গেছে দুপুরে ভোগ প্রসাদ নেওয়ার, তাই আর দেরি না করেই আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পট গোরাচাঁদের আখড়ায়। এখানে রয়েছে গৌর ও নিতাইয়ের অপরূপ যুগল বিগ্রহ, আর এখানেই ছিল আমাদের ভোগ প্রসাদের ব্যবস্থা। মন্দির চাতালে সবাই একে একে বসে পড়লাম। প্রসাদে ছিল অন্ন, কচু শাক, শুক্তো, মুগের ডাল, আলু চিপস, মোচার ঘণ্ট, পুষ্পান্ন, ভাজা, পানির রসা, মিষ্টি, চাটনি, পাঁপড় এবং পায়েস। পেট ভরে মহা তৃপ্তির সাথে ভোগ প্রসাদ নিয়ে এবার আমরা চললাম স্টেশনের দিকে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ঐতিহাসিক প্রাচীনতম ঐতিহ্যের শহর নবদ্বীপ ট্যুরকে এখানেই আমাদের সমাপ্ত করলাম। আজকের মতো এইটুকুনি। খুব শীঘ্রই ফেরত আসছি আবারও নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে।